পুলিশ সপ্তাহ 2026 উপলক্ষে ঐতিহাসিক এই রাজারবাগ পুলিশ লাইন্সে বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে অনুষ্ঠিত পুলিশের কল্যাণ প্যারেড অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, সম্মানিত স্বরাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্র সচিব, ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ, অনুষ্ঠানে উপস্থিত বাংলাদেশ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা বৃন্দ এবং সারা দেশে অনলাইনে সংযুক্ত পুলিশ কর্মকর্তা এবং সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম। ঘণ্টাখানেক আগেই আমরা পুলিশের বর্ণাঢ্য প্যারেড উপভোগ করলাম। এরপর এখানে আপনাদের কল্যাণ প্যারেডে উপস্থিত থেকে এতক্ষণ আপনারা যারা বক্তব্য রেখেছেন, গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন, সেই সকল বক্তব্য আমরা শুনলাম। বর্তমান বিশ্বে প্রযুক্তিগত দক্ষতা সম্পন্ন একটি সুদক্ষ আধুনিক মানবিক পুলিশ বাহিনী ছাড়া জনগণের কাঙ্ক্ষিত সেবা নিশ্চিত করা কঠিন। বর্তমান গণতান্ত্রিক সরকার এই কঠিন কাজটি শুরু করেছে। সুতরাং সাধ্য সামর্থ্যের সবটুকু দিয়েই সরকার আপনাদের চাওয়া পাওয়াগুলো অবশ্যই ইতিবাচকভাবে বিবেচনা করবে। উপস্থিত পুলিশ কর্মকর্তা এবং সদস্যবৃন্দ, ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে গত 12ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনে আপনারা সারা দেশে যথাযথভাবে দায়িত্ব পালন করেছেন। আপনাদেরকে গণতান্ত্রিক আমি জনগণের পক্ষ থেকে আমি জানাই অভিনন্দন। এর মাধ্যমে প্রমাণিত হয়েছে অবশ্যই পুলিশের পক্ষে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন সম্ভব। তবে ফ্যাসিবাদী শাসন আমলে দেশের জনগণ ভিন্ন চিত্রও দেখেছে। আমি এ বিষয়ে বিস্তারিতভাবে বলতে চাই না কিছু। বাংলাদেশ যেন আর কখনোই ফ্যাসিবাদ শাসনে ফিরে না আসে, আসুন আজকের এই 2026 পুলিশ সপ্তাহে এটি হোক আমাদের অঙ্গীকার। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং জানমালের নিরাপত্তা বজায় রাখা বর্তমান সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার। ফ্যাসিবাদী সরকার নিজেদের হীন দলীয় স্বার্থে পুলিশ বাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করিয়েছিল। সেই অন্ধকার সময় পেরিয়ে এখন সময় এসেছে নতুনভাবে এগিয়ে যাবার। আমি মনে করি জনগণের বিশ্বাস অর্জন এবং সেই বিশ্বাস বজায় রাখাই পুলিশের সামনে বর্তমান বড় একটি চ্যালেঞ্জ। পুলিশের কাজ একটি, দুষ্টের দমন আর শিষ্টের লালন। জনগণের সঙ্গে পুলিশের সম্পর্ক হবে আইনগত এবং মানবিক। জনগণের সঙ্গে পুলিশের সম্পর্ক হোক আস্থা এবং নির্ভরতার। যে কোনো বিপদে আপদে জনগণ যেন থানা পুলিশকে তাদের নির্ভরযোগ্য আশ্রয়স্থল মনে করতে পারে। আপনাদের কাছে আমাদের এটুকুই চাওয়া। দেশে বর্তমান জনগণের ভোটে জনগণের কাছে দায়বদ্ধ একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়েছে। এই সরকারের কাছে জনপ্রত্যাশা, যা অন্যান্য বক্তা উল্লেখ করেছেন তাদের বক্তব্যে, জনগণের প্রত্যাশা অনেক বেশি। বর্তমান সরকার যে জনগণের কাছে দায়বদ্ধ সরকার, আপনাদের কার্যক্রমে যেন সেটি প্রতিফলিত হয় সেটিও নিশ্চিত করা কিন্তু আপনাদের দায়িত্ব। আমরা বলে থাকি জনগণ রাষ্ট্রের মালিক। জনগণ যদি মালিক হয় তাহলে এই মালিক যখন বিপদে পড়ে থানায় যায়, সেখানে তারা আপনাদের আচরণে যেন কিছুটা হলেও রাষ্ট্রের মালিকানা অনুভব করতে পারেন, সেটি নিশ্চিত করা আপনাদের দায়িত্বের অংশ বলে আমি মনে করি। আপনাদের আমাদের সকলের মনে রাখা দরকার, আইনি সহায়তা পেতে সাধারণ মানুষ প্রথমেই থানায় আসেন, পুলিশের সহায়তা চান। বিপদে না পড়লে মানুষ থানায় যায় না। সুতরাং থানায় যাওয়ার পর তার বিপদ কমবে, মানুষের মনে এমন ধারণা তৈরি হওয়া অত্যন্ত জরুরি। আপনারা অবশ্যই যে কোনো বিষয়ে আইনগত পদক্ষেপ নেবেন, তবে সেখানে যদি মানবিকতার ছোঁয়া থাকে তাহলে আপনাদের কারণে সরকারের সাফল্যগুলো জনমনে ইতিবাচক প্রভাব ফেলবে।
সকল উপস্থিতবৃন্দ, কয়েকদিন আগে আমি জেলা প্রশাসকদের সম্মেলনে যে কথাটি বলেছিলাম, আমার মনে হয় সেই কথাটি আজকের এই অনুষ্ঠানেও আপনাদেরও ক্ষেত্রে প্রযোজ্য। আপনারা হচ্ছেন মাঠ পর্যায়ে সরকারের অ্যাম্বাসাডর। আপনাদের দক্ষ এবং তাৎক্ষণিক কৌশলী সিদ্ধান্ত যে কোনো পরিস্থিতি নিয়ন্ত্রণে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং রাখতে পারে। আপনারা কেবল আইন প্রয়োগ করেই বাহিনীর সদস্যই নন, আপনারাই হচ্ছেন রাষ্ট্রে আইন শৃঙ্খলা রক্ষা, জনগণের নিরাপত্তার নিশ্চয়তা এবং ন্যায় বিচার প্রদানের প্রথম দ্বার। সুতরাং পুলিশ যদি জনগণের কাছে বিশ্বাস এবং নিরাপত্তার প্রতীক হয়ে উঠতে পারে, সেখানেই একজন নাগরিক হিসেবে আমি মনে করি সেখানেই পুলিশের সবচেয়ে বড় সাফল্য। পুলিশের সাফল্য মানে এটি সরকারেরও সাফল্য। উপস্থিত পুলিশ কর্মকর্তা এবং সদস্যবৃন্দ, আমার বক্তব্য স্পষ্ট। পুলিশ প্রশাসন কোনো দলের নয়। বিধিবদ্ধ আইন অনুযায়ী পুলিশ প্রশাসন পরিচালিত হবে। কোনো নিরপরাধ মানুষ যেন হয়রানির শিকার না হন, তা নিশ্চিত করা অবশ্যই আপনাদের দায়িত্ব। আমরা থানাগুলোর পরিবেশ এমনভাবে করতে চাই, যা আইজি সাহেব ওনার বক্তব্যে উল্লেখ করেছেন, যেন একজন মানুষ কোনো মাধ্যম ছাড়াই সরাসরি থানায় গিয়ে নির্ভয়ে তার অভিযোগ জানাতে পারেন এবং একই সাথে প্রতিকারও পেতে পারেন। জনগণের সহযোগিতা ছাড়া দেশের আইন শৃঙ্খলা রক্ষা করা কঠিন। এ কারণেই পুলিশের জন্য জনগণের আস্থা অর্জন অত্যন্ত জরুরি। কমিউনিটি পুলিশ এবং ওপেন হাউস ডে এর মতন জনমুখী উদ্যোগের মাধ্যমে, যা মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী তার বক্তব্যে উল্লেখ করেছেন, যা জনগণকে পুলিশি কার্যক্রমে সম্পৃক্ত করার প্রচেষ্টা অব্যাহত থাকুক। জনগণের সঙ্গে পুলিশের আস্থার সম্পর্ক তৈরি হলে অপরাধ নিয়ন্ত্রণ সহজ হবে বলে আমি বিশ্বাস করি। বাল্যবিবাহ, নারী ও শিশু নির্যাতন কিংবা চুরি ডাকাতি, দাঙ্গা হ্যাঙ্গামা ফ্যাসাদের মতন সমাজে চলমান প্রথাগত অপরাধমূলক কার্যক্রমগুলোর পাশাপাশি শুধু আমাদের দেশেই নয়, বিশ্ব জুড়েই বেড়ে চলেছে সাইবার ক্রাইম। অপরাধীরা অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে নতুন নতুন কৌশলে অপরাধ সংগঠিত করছে, যা আপনাদের জানা বিষয়টি। বিশেষ করে সাইবার বুলিংয়ের মাধ্যমে নারীদের জন্য অশান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে সাইবার বুলিং। এসবের পাশাপাশি সংঘবদ্ধ অপরাধ, কিশোর গ্যাং, আর্থিক জালিয়াতি সহ নানা ধরনের অপরাধ প্রবণতাও বিরাজমান। সাধারণ মানুষ প্রতিনিয়ত এসব অপরাধের শিকার হচ্ছেন। দেশে মাদক এবং অনলাইন জুয়ার ব্যাপারেও জনমনে উদ্বেগ রয়েছে। আমি মনে করি আইনের কঠোর প্রয়োগের মাধ্যমে মাদক সরবরাহকারী এবং মাদকের উৎসমূল টার্গেট করে মাদক নিয়ন্ত্রণে পুলিশকে কার্যক্রম চালানো জরুরি। মাদক, সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে আমাদের সরকারের অবস্থান পরিষ্কার। আমরা এ সকলের সাথে কম্প্রোমাইজ করতে চাই না। উপস্থিত সম্মানিত পুলিশ কর্মকর্তা এবং সদস্যবৃন্দ, আমরা সবাই জানি বিশ্ব এখন কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে প্রবেশ করেছে। গ্লোবাল ভিলেজের এই বিশ্ব ব্যবস্থা একদিকে মানুষের মনোজগতে যেমন পরিবর্তন এনেছে, অপরদিকে পাল্টেছে অপরাধের ধরন। সুতরাং বাংলাদেশ পুলিশকে একটি প্রযুক্তিগত দক্ষতা সম্পন্ন, আধুনিক, দক্ষ এবং সময় উপযোগী বাহিনীতে রূপান্তর করতে অপরাধ বিশ্লেষণের সক্ষমতা জোরদার, আধুনিক প্রযুক্তির কার্যকর ব্যবহার এবং বৈজ্ঞানিক তদন্ত পদ্ধতির বিস্তৃত প্রয়োগ নিশ্চিত করা মনে হয় এখন সময়ের দাবি। চতুর্থ শিল্প বিপ্লবের প্রেক্ষাপটে উদ্ভূত বহুমাত্রিক চ্যালেঞ্জ মোকাবেলায় সাইবার পুলিশ প্রতিষ্ঠা, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই, বিগ ডাটা বিশ্লেষণ, বিকাশমান প্রযুক্তির সমন্বিত এবং কার্যকর ব্যবহার আরও সম্প্রসারণ করা জরুরি হয়ে পড়েছে।
এবং এই লক্ষ্যেই সরকার একটি আধুনিক প্রযুক্তি নির্ভর পুলিশি ব্যবস্থা গড়ে তুলতে বদ্ধপরিকর। এই লক্ষ্যেই সাইবার ক্রাইম নিয়ন্ত্রণ, আর্থিক জালিয়াতি প্রতিরোধ, সন্ত্রাসবাদ ও আন্তর্দেশীয় অপরাধ মোকাবেলায় উন্নত প্রযুক্তির ব্যবহার, ডিজিটাল ও ফরেনসিক সুবিধা এবং আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ নিশ্চিত করা সহ এসব বিষয়গুলোকে আরও কার্যকর করতে সরকার পর্যায়ক্রমিকভাবে পদক্ষেপ গ্রহণ করছে। উপস্থিত সম্মানিত পুলিশ কর্মকর্তা এবং সদস্যবৃন্দ, সরকার দেশে মানবাধিকার সমুন্নত রেখে আইনের শাসন সুনিশ্চিত করতে চায়। গুম, অপহরণ কিংবা বিচার বহির্ভূত কর্মকাণ্ড কোনোভাবেই এই সরকারের পক্ষে গ্রহণ করা সম্ভব নয়। প্রতিটি নাগরিকের অধিকার সুরক্ষা করা প্রতিটি পুলিশের নৈতিক এবং সাংবিধানিক দায়িত্ব। বাংলাদেশ পুলিশের প্রাতিষ্ঠানিক মর্যাদা, পেশাদারিত্ব ও জন আস্থা আরও সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। বদলি, পদোন্নতি কিংবা পুলিশে নিয়োগ এসব ক্ষেত্রে মেধা, যোগ্যতা, দক্ষতা এবং সততাকেই আমরা প্রাধান্য দিতে চাই। দ্রুত পরিবর্তনশীল এই বিশ্ব ব্যবস্থার সঙ্গে তাল মিলিয়ে আমাদের পুলিশ বাহিনীকেও আরও দক্ষ এবং আধুনিক করে গড়ে তোলার কোনো বিকল্প আছে বলে আমি মনে করি না। এই লক্ষ্যে পুলিশ সদস্যদের জন্য আধুনিক প্রশিক্ষণের পাশাপাশি তাদের আবাসন সংকট সমাধান, মানসম্মত চিকিৎসা সুবিধা নিশ্চিত করা, রেশন এবং ঝুঁকি ভাতা সহ বিভিন্ন ক্ষেত্রে সুযোগ সুবিধা বাড়ানোর বিষয়গুলো সরকারের বিবেচনার ভিতরে রয়েছে। উপস্থিত সম্মানিত পুলিশ কর্মকর্তা এবং সদস্যবৃন্দ, আপনারা জানেন দুর্নীতি দুঃশাসনে পর্যুদস্ত একটি দুর্বল শাসন কাঠামো, অবনতিশীল আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং সকল কিছু মিলিয়ে ভঙ্গুর অর্থনৈতিক পরিস্থিতির মধ্যে দিয়ে বর্তমান সরকারকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিতে হয়েছে। আমরা সরকার পরিচালনার দায়িত্ব নেবার কয়েক সপ্তাহের মাথায় বিশ্বযুদ্ধ পরিস্থিতির মুখোমুখি হয়েছে সমগ্র বিশ্ব। এমন বাস্তবতার কারণেই আমাদের পক্ষে আপনাদের সকল প্রত্যাশা কয়েক সপ্তাহ কিংবা কয়েক মাস এর ভিতরে পূরণ করা সম্ভব নয়, কিন্তু আমরা পর্যায়ক্রমে প্রতিটি অঙ্গীকার বাস্তবায়নে কখনোই পিছুপা হব না ইনশাআল্লাহ। উপস্থিত পুলিশ কর্মকর্তা এবং সদস্যবৃন্দ, আমাদের মতন দেশগুলোতে অস্ত্রের শক্তি চেয়ে মানবিকতা, ন্যায় বিচার এবং জাতীয় ঐক্যই প্রধান শক্তি। আমরা জানি আমাদের পথ সহজ নয়, কিন্তু আমাদের উদ্দেশ্য মহৎ। আমরা একটি সমৃদ্ধ, স্বনির্ভর, গণতান্ত্রিক, নিরাপদ, মানবিক বাংলাদেশ গড়তে চাই। তেমন একটি শান্তিপূর্ণ, নিরাপদ বাংলাদেশ গড়তে ন্যায়পরায়ণ এবং পেশাদার পুলিশ বাহিনীর বিকল্প নেই। আজকের এই অনুষ্ঠানে আমার সামনে পুলিশের বিভিন্ন কর্মকর্তা ও সদস্যবৃন্দ এবং সারা দেশে যারা এতক্ষণ অনলাইনে সংযুক্ত ছিলেন, আপনাদেরকে এবং আপনাদের পরিবারের সদস্যদেরকে আবারও ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য আমি শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।